জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এমন ভাব যেন মনে হচ্ছে এনে সবকিছু সবাইকে বিলিয়ে দেবে। এই নাটক কখন শেষ হবে কে জানে। আগে বাড়িতে নাটক করতে, এখন পাড়া শুদ্ধ নাটক করে বেড়াচ্ছে। দিদি নাম্বার ওয়ানে কেউ যেন যায় না, লক্ষ লক্ষ লোক যাচ্ছে, সবাই জিতে আসছে। তো কি হয়েছে? হ্যাঁ, পুরো পাড়ার লোক জড়ো করে নিয়ে এখানে হইচই করে কানের মাথা খেয়ে নিল একেবারে। যা বলেছেন। শোনো মিচকা, দিদি নাম্বার ওয়ান নিয়ে লোকজন যদি একটু নাচানাচি করতো না, সেটা নয় মানতাম। দিদি নাম্বার ওয়ান ব্যাপারটাই এমন, সেটা নাচানাচি করার মতো একটা বিষয়। কিন্তু এখানে দেখো, লক্ষ্মী দাসকে নিয়ে সবাই একবারে মাথায় তুলে রেখেছে। এক কাজ করো, আমাকে একটু বিষ দাও তো, সত্যি কর। আচ্ছা শোনো সবাই, আজকে বিকেলে এসে আমাদের বাড়িতে সবাই মিষ্টি খেয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে? বেশ বেশ, আসছি আমরা আসি। ঠিক আছে, যাও এবার যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এই লক্ষ্মী, আমি যাই মিষ্টিটা নিয়ে আসি। হ্যাঁ, শোনো না, বলছি তোমাকে যে কাজটা বললাম সেটা আগে করো। আরে যাও। কি আমি আমি কি বলবো বলো তো? আরে আশ্চর্য, গিয়ে বলো না। লক্ষ্মী, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। আমি সেই দিনের পর আজ অব্দি মার সঙ্গে কোনো কথা বলিনি। হঠাৎ করে আজকে গিয়ে না না, আমি হবে না আমার দ্বারা। তুমি তুমি বলো, আমি যাচ্ছি তোমার সঙ্গে। চলো। কি হয়েছে লক্ষ্মীদি? সিরিয়াস কিছু? কিছু না, অন্য একটা ব্যাপার। চলো, আমি যাচ্ছি। চলো। তুমি চলো। আমি এই 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 ছোট কাকি, এদিকে কেন এগিয়ে এসছে বলো তো? মেস্তা, কেসটা কি? আরে কেসটা আমি কি করে বুঝবো? আরে আসতে দাও, দেখি কি বলে। চুপ চুপ চুপ, ওইদিকে চলে এসেছে। শরীর কেমন আছে মা? হ্যাঁ, যাই না কি হইব? এই বুড়া মানুষ বাইসা আছে কি মইরা গেছে সে খবর রাখো। তোমাকে আসার কারণটা কও। মা একখানা আর্জি ছিল, কহু? কও, কইয়া বিদে হও। এই হট্টগোল আমার আর সহ্য হচ্ছে না। মা আপনি দেখছেন তো, দিদি নাম্বার ওয়ানে গিয়েছিলাম, জিতছি, কত কিছু পাইছি। নিশ্চয়ই দেখছেন। আপনি কেমন মানুষ আমি তো জানি। এই জানাতে আইছো? না মা, কইছিলাম কি, ওইখান থেকে একখান চিমনি জিতছি। আপনি একবার টিভিতে দেখা আমারে কইয়াছিলেন, বৌমা আমাকে রান্নাঘরে এমন একটা হইলে হয়, কত ধোঁয়া হইয়া যায়, এই রকম একখান হইলে সুবিধা হইব। তা আমি কই কি মা, ওইখান আপনাকেও রান্নাঘরে লাগাই দেন, তাহলে মেজর একটু সুবিধা হইব। ওর তো শরীরখান ভাল না, আর অনেক চাল ডাল মশলাপাতি এই সব কিছু পাইছি। তো আমরা সকলে মিল্লা যদি ভাগ কইরা নিই, তাহলে এই মাসখানতে সবারই সুবিধা হইব। এই আঙ্কেল দেখো, প্রেসার কুকারটা কি ভালো। বাহ, দেখি দেখি দেখি। হ্যাঁ, নিচ্ছি গো। ও দাও 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 দাও। একসাথে সব এসে গেছে। দেখো দেখো কেমন হয়েছে। লক্ষ্মীদি বলো কেমন হয়েছে চাটা? দারুণ চা হয়েছে। চমৎকার চমৎকার। এই হংসিনী একটা কাজ কর না মা, আমাকে সাজানোর চক্করে তখন তো ঘরটা লন্ড ভন্ড করে রেখে গেছিস, একটু গিয়ে গুছিয়ে দে না। ঠিক আছে। এই দুলা, লোকে গিয়ে হেল্প কর। হ্যাঁ চলো। এই হংসিনী চলো, আমিও যাচ্ছি তোমাদের সাথে। হ্যাঁ তুমি চলো, হিরো এমনিতেও কিছু পারবে না। তুমি চা বানিয়ে খাওয়ালাম, তারপর বলছো আমি কিছু পারি না। হ্যান্ড ব্লেন্ডার। এই 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 বলো, এবার আমাদের এই ঘরটাকে একটু সংসার সংসার বলে মনে হচ্ছে না? সত্যি একেবারে ঠিকঠাক সংসার যাকে বলে। হ্যাঁ না লক্ষ্মী, এই তুমি না থাকলে যে সংসারটা কতটা অসম্পূর্ণ আমি আবার বুঝতে পারলাম। আর তুমি যে বটগাছ হয়ে আমাদের সকলকে সাহারা দিচ্ছ তার বেলায়। আর তুমি ছায়া হয়ে না থাকলে আমি তো এই সুখ পেতাম না। পেতাম কি?
লক্ষ্মী, না 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 না, তাই হয় নাকি? এগুলো তুমি পেয়েছো, এগুলো তোমার জিনিস, এগুলো তুমি নাও। দেবুদা, আমি শুধুমাত্র এই একটাই কারণে দিদি নাম্বার 1-এ পার্টিসিপেট করতে চেয়েছিলাম, আর সেই জন্য আমি খুব মন দিয়ে খেলেওছি, যাতে বেশিরভাগ গিফটটা আমরা পাই, মানে আমি আর লক্ষ্মীদি। দেখো, দিদি নাম্বার 1 থেকে কেউ তো কখনো খালি হাতে ফেরে না, তাই না? তাই ভাবলাম যদি কোনো অচেনা লোকও খেলতে যায় তাহলে সেও তো কিছু না কিছু গিফট নিয়ে আসতো, তাই না? তাই ভাবলাম যে আমি যাই, আমি খেলি, আমি যা যা গিফট পাবো সেগুলো সব তোমাদের। ও মা, তুমি অত জোর কদমে কম্পিটিশন দিয়ে খেললে আর তুমি জিনিসপত্র নেবে না? নাও, মাসিমা কত খুশি না হবে। না 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 লক্ষ্মীদি, না, বিশ্বাস করো, তোমায় কোনো কম্পিটিশন দেওয়ার জন্য আমি খেলিনি লক্ষ্মীদি। ভগবানের কৃপায় আমি একটা ছোট চাকরি করি, আমাদের মাথার উপর ছাদ আছে, মাকে নিয়ে আমার একটা ছোট্ট সংসার। তাছাড়া বাবার আমলে মা তো সবকিছু গুছিয়েই ফেলেছে, আমার ঘরে সেরকম জায়গা নেই এই এত জিনিসপত্র রাখার জন্য। সেখানে তোমাদের নতুন বাড়ি, নতুন করে তোমরা সংসার শুরু করেছো, হংসিনী, দুলাল ওরাও তো সংসার শুরু করেছে, ওদেরও তো অনেক জিনিসপত্র লাগবে, তাই না? তাই আমি চাই এই সমস্ত জিনিসপত্র দিয়ে এই বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে ফেলো। না রঞ্জনা, সেটা হয় না, তুমি পাগলের মতো কথা বলছো। এগুলো তুমি নিয়ে যাও, আমি নিতে পারবো না। লক্ষ্মীদি, আমি তো তোমার ছোট বোনের মতো, বোনের কাছ থেকে এই সামান্য কটা জিনিস তুমি নিতে পারবে না? জিনিসগুলো তুমি রাখো, না করো না। আমি চাই দেবুদা তুমি এই জিনিসগুলো আমার কাছ থেকে উপহার হিসেবে নাও। দেখো লক্ষ্মীদি, কোনোদিন তো তোমাদের জন্য কিছু করতে পারিনি, উল্টে অনেক কিছু পেয়েছি। স্বামী হারা হয়ে পাড়ায় আসার পরে দেবুদা তুমি যত সহজভাবে আমাকে অ্যাকসেপ্ট করেছো আর কেউ করেনি। আমার দেওয়া উপহারগুলো ফিরিয়ে দিও না প্লিজ। লক্ষ্মীদি, দেবুদা, এই উপহারগুলো তোমাদের, তোমরা রাখো। এই লক্ষ্মী, কি বলি বলো তো? আমি কি বলবো? না মানে দেবুদা, লক্ষ্মীদি, তোমরা কেউ কিচ্ছু বলবে না, কেউ কিচ্ছু জিজ্ঞেস করবে না। এই সমস্ত উপহার তোমাদের, আর লক্ষ্মীদি এই শাড়িটা তোমার, আর দেবুদা ওই যে বেতের চেয়ারটা ওটা কিন্তু তোমার। আমি রবীন্দ্র রচনা বলি বসে বসে পড়ছো ওই বেতের চেয়ারে, সেটা আমি দেখতে চাই। লক্ষ্মীদি, তোমাদের সংসারে আমার এইটুকু কন্ট্রিবিউশন অস্বীকার করো না, গ্রহণ করো। আজ তাহলে আসি। হংসিনী, দুলাল, দেবুদা, আসি আসি লক্ষ্মীদি। লক্ষ্মী, এই মেয়ে তো তোমাকে পুরো গোল দিয়ে চলে গেল। চোখ রাঙাবে না। দেখো, তুমি মেয়েটাকে এত কিছু বলো, ও কিন্তু তোমার হয়ে খেলে সমস্ত উপহার তোমাকেই দিয়ে গেল। না না, এবার কিন্তু তুমি আর কিছু বলতে পারবে না তোমার বিনুনিকে। আমার বিনুনি? ও দয়া করে ও জিনিসপত্রগুলো আমাকে দিয়ে গেল বলে সেগুলো দিয়ে আমাকে সংসার করতে হবে? হ্যাঁ, তার মানে ও তো আমার সংসারের একটা অংশ হয়ে গেল। আরে ও তো আমাদের সংসারের একটা অংশই। আমাদের সংসারের অংশ মানে তুমি ওদের ওকে আমাদের সংসারের অংশ বলছো? তার মানে তুমি বলতে চাইছো ও আমার সতীন? আরে কি আশ্চর্য, আমি সতীন কখন বললাম? আমি সতীন বলে আমি সতীন বলেছি? আমি সতীন বলেছি? হ্যাঁ, তুমি বলেছো এই মাত্র। তোরা ধরে কথা বলছিস কেন? যাই, আমি বলিনি এগুলো। না, তুমি এটা আমাকে বলতে পারো না। আমি এটাই বলতে পারি, তুমি বলেছো। আমার এসব ভালো লাগে না। না, আমার ভালো লাগে না এসব। আশ্চর্য, আমি কি করে বলি? আমি পাগল হয়ে যাবো তোমাদের জন্য। পাগল না, বসো। পাগল হলে আমি কি করবো? শোনো, এই দেখো, কান্নাকাটি শুরু করে দিল। শান্ত শোনো, এই মেয়েকে নিয়ে আমি পারি না। এই ছেলে মানুষ, মেয়ে একটা। আচ্ছা শোনো, ও খুকি আমার কিচ্ছু বোঝে না মা, খুকি আমার। আচ্ছা শোনো, আমি আর কোনোদিন এসব কথা বলবো না। চুপ করবে। না, আমি বলছি যে বিনুনি তোমার। আমি বলিনি বিনুনি, আমি বলেছি। কি হাসছো? একটু হাসো না। না, একটু হাসো। কি ভাববে পাড়ার লোকে যা চিৎকার শুনলো, একটু জোরে হেসে জেরগি দিয়ে আমাদের ভাব হয়েছে।
বিনুনিকে যদি হাসিটা দেখাতে পারতাম। আচ্ছা ঠিক আছে। উফ, জয় মা লক্ষ্মী। লোকে দেখে বলবে কি দুষ্টু মেয়ের করুণা। আরে কেউ না, বিড়াল টিড়াল হবে। ঘুমো ঘুমো ঘুমো। বিরাট, হ্যাঁ বিড়াল বিড়াল। আমি তো ভাবলাম ম্যাও যায় করে বিনুনি ঢুকে পড়লো। ও বাবা, সেই ঘুমের মধ্যেও বিনুনি বিনুনি। আর ঘুমো না, ঘুমো 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 ঘুমো। হ্যাঁ শুনছো? হ্যাঁ ওই বিনুনি সমস্ত কিছু যানছত্র করে তোমার চোখে আমাকে লিলিপুট বানিয়ে দিল তো। হ্যাঁ গো, এখন পরকিয়া লিগাল নাকি গো? হ্যাঁ বাবা, কি সব চিন্তা ভাবনা। লক্ষ্মী তো ফুল ওয়ান ট্র্যাক মাইন্ড, ঘুমের মধ্যে বিনুনি বিনুনি করে যাচ্ছে। ঘুমোচ্ছে না জেগে যাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। ব্যাংক বেরোবো কি করে বলুন তো? আমি এটুকু পরিষ্কার বুঝতে পারছি অংশিনী, আপনার বাবা দাদা তো অনেক দূরের কথা, তার আগে আমি না আমার মায়ের কাছে ধরা পড়ে যাই। ঘুমো না, রাত্রি হয়ে গেছে, সেই ঘুমের মধ্যে বকর বকর। ঘুমো ঘুমো। আচ্ছা ঠিক আছে, ঘুম পাড়ি। ঘুমো। দিদি তোমাকে আমি সব দিয়ে গেলাম, দেবু তো। আমি চেয়ারে বসে বসে ঘুমো। লক্ষ্মী ঘুমো, লো পাড়া ঘুমো ঘুমো। জয় শিব শম্ভু। চলুন চলুন। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। দেখুন কোনটা। আরে তাড়াতাড়ি দেখুন কোনটা। এটা এটা এই তো এই গাড়িটা, ওই এই নাম্বারটা এই গাড়িটা এটাই ছিল। কবে কিনলো বাপরে? আমি বাড়ি থেকে চলে যাওয়ার পর কিনেছে বোধহয়। তার মানে সে যাই বলুন না কেন অংশী, গাড়িটা কিন্তু হেভি। এর সামনে দাঁড়িয়ে এই মাস্ক পরে একটা সেলফি। এত রাতে আমাদের গাড়ির সেন্সরে আওয়াজ না? হ্যাঁ তাই তো মনে হলো। গার্ডকে একটা ফোন করে দেখো তো, জিজ্ঞেস করো। আমার ফোনটা কোথায় দেখো তো। দাঁড়াও দেখছি। ছবি হয়ে যাবে এবার। আরে বাবা, আপনি বলবেন তো আমি কি করে জানবো এরকম আওয়াজ উঠতে শুরু করে? কি বলবো বলুন তো, আপনি জানেন না? আরে একটু সাবধান তো করতে পারতেন না। আমি দেখি কি এবার কি করবো বলুন তো? বাবা দাদা জানতে পেরে যাবে এক্ষুনি। মানে আমি বুঝতে পারছি না কি করা যেতে পারে। এখন কিছু করে লাভ নেই। বাঁচা গেছে। না কিছু গন্ডগোল আপনি করবেন সব জায়গায়। ঠিক আছে, কেউ দেখেনি। চলুন। এই ফোন বাপরে বাপ, কি হলো? আপনার দাদা সিকিউরিটি গার্ডকে ফোন করেছে। নিশ্চয়ই আওয়াজ পেয়ে ফোন করেছে। ধরুন ফোন। মানে আপনি ধরুন। মানে দেখি আমি তোরা কি করবো? আমি ছেলেদের মতো আওয়াজ করে কথা বলতে পারবো নাকি? তো আমি কথা বলবো নাকি? হ্যাঁ অবশ্যই ধরুন ফোনটা, কথা বলুন। না আমি পারবো না। আপনার মাথা খারাপ নাকি? আপনি খেপেছেন? হ্যাঁ আমি খেপেছি, আপনি কথাটা বলবেন। আমি বলছি শুনুন, আধা বাংলা আধা বিহারি হিন্দি ওই মিক্স করে কিছুটা বলে দিই। কি বলছেন কি অংশিনী? আপনার হিরো হবেন। হ্যাঁ রোল প্লে করতে পারেন না? ফোনটা ধরুন এক্ষুনি। আরে দাদা ভাই চলে এলে কেনে আপনি সব জায়গাতে আমাকে। ঠিক আছে ধরছি। জয় শিব শম্ভু। हाँ साहब बोलिए। হ্যালো, কে? सिक्योरिटी साहब। তোমার গলাটা এরকম লাগছে কেন? सर्दी साहब, बहुत सर्दी, जुकाम, खांसी। আচ্ছা ঠিক আছে, গাড়িতে আওয়াজ হলো কিসের?
আওয়াজ? গাড়িতে আওয়াজ? ओ साहब साहब एक बिल्ली 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 अचानक गाड़ी के ऊपर कूद गया, इसीलिए आवाज हो रहा था सर। বিড়াল? তুমি গ্যারেজটা ভালো করে দেখেছো তো? কোনো চোট টোট ঢোকেনি তো? नहीं 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 नहीं, हम तो वो आवाज सुनकर ही इधर आया, एक बिल्ली था, भगा दिया उसको, भगा दिया। শোনো, গেটের সামনে বসে না ঝিমিয়ে ভালো করে দেখো কেউ ঢুকেছে কিনা। বাপ রে বাপ, আপনাকে শত কোটি প্রণাম। আয়ুষ্মান ভব। আপনি যে এত ভালো চুরি করতে পারেন আমার ধারণার বাইরে ছিল। তাই করলে এরকম অনেক কিছুই করতে হয় বুঝলেন। এটা তো লক্ষ্মীদের মেলার, এখানে তো কম্প্রোমাইজের প্রশ্নই আসে না। কি হলো? স্টার্ট নিচ্ছে না তো। কি তেল আছে তো? হ্যাঁ এই তো দেখাচ্ছি তেল আছে তো। খারাপ হয়ে গেল নাকি গাড়িটা? তাহলে কি করবেন এখন? এ ভগবান, কি করব? এখানে গাড়িটা খারাপ হতে হলো। এই হংসিনী, সামনে ট্রাফিক সিগন্যাল, পুলিশ রয়েছে, যদি ধরা পড়ি আমাদের সোজা জেলে পাঠিয়ে দেবে। যদি চেক করে একবার, কি হবে বলুন তো আমাদের? হে শিব শম্ভু, বাঁচাও আমাদের। কি বলছে সব লক্ষ্মীতে? কেস খাওয়ালো বলে। তা এত রাতে আপনারা যাচ্ছেন কোথায়? আসলে আমার স্বামী সোমশঙ্কর বাবু, উনি তো বিদেশে আছেন, এখনই প্লেন থেকে নামবেন। আজকে আমাদের বিবাহ বার্ষিকী তো, তাই আমরা তিনজনে মিলে আনতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, লেট নাইট ফ্লাইট। গাড়ি এখানে দাঁড় করিয়েছেন কেন? দাদা আসলে গাড়িটা না খারাপ হয়ে গেছে, আর আপনারা যদি একটু হেল্প করেন, মানে কেউ যদি এসে একটু সারিয়ে দেয় বা একটু দেখে দেয়, আমরা যদি এইভাবে এখানে দাঁড়িয়ে থাকি, উনিও এয়ারপোর্টে এসে দাঁড়িয়ে থাকবেন, বুঝতেই তো পারছেন আজকে আমাদের বিবাহ বার্ষিকী। ঠিক আছে, দেখছি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এই একজন এদিকে এসো তো। হয়ে গেছে স্যার। নিন, হয়ে গেছে। দাদা অনেক ধন্যবাদ, আপনারা এভাবে আছেন বলেই চোরেদের এত পোয়া বারো। চল হাস। কি বলে গেল? বাবা, আমি তো সেই থেকে বলে যাচ্ছি। আরে বাবা, আগের দিন থেকে বলেই চলেছি আমি করিনি এরকম কাজ। কেন অবিশ্বাস করছো বলো তো? তাকে বিশ্বাস করবে কি করবে না সেটা তোমাদের ব্যাপার। আমি খাবো, কচুরি জিলিপি খাবো। তোমার জন্য তো আনা হয়নি, একদম গোনাগুনতি, বাকিদের জন্য এনেছি। মানে আমার মুখের কাছ থেকে খাবারের প্লেট টেপে তুমি কেড়ে নিলে মেচকা? 520 টাকা দিয়ে যদি মাংস আনিয়ে খেতে পারো, তাহলে 20 টাকা দিয়ে জিলিপি আর কচুরি আনিয়েও খেতে পারবে। যদি ইচ্ছে হয় দেবাকে বলো, এনে দেবে। তোমরা আমাকে অবিশ্বাস করছো তো? বিশ্বাস করো, দেবা আমার নিজের বর বলে বলছি না। আমি কিন্তু ওপরে বসে খাওয়ার কথা বলিনি। দেবাই কিন্তু আমাকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছিল যে তুমি ওদের কাছে গিয়ে বলো যে আমাদের দুজনের খাবারটা ওপরে পাঠিয়ে দিতে, আমরা একসাথে বসে বসে খাবো। তুই যেন কত দেবার কথা শুনে উল্টে দিচ্ছিস। আরে ছোট কাকি, তোমাদের বোঝাতেই পারছি না কেন যে বিশ্বাস করছো না। দেখো, আমার না এমনি ওই দেবার ওই ব্যবহারটাতে আমার একটা ডাউট হয়েছিল। মানে দেবা আমাকে হুট করে বললো যে খাবারটা ওপরে নিয়ে চলে এসো, তারপর তোমাদের সামনে ওই যেরকম চেপে গেল, আমার এমনি তখন ডাউট হলো। তারপরে ডেলিভারি যে বয়টা এলো, ওকে দেখে আমার কেমন একটা চেনা চেনা লাগছিল। আমি না তোমাদের বোঝাতে পারছি না, আমার না কোথাও একটা মনে হচ্ছে জানো তো, এটা না মায়ের কোনো একটা প্ল্যান হতে পারে। দেখো, মনে হতেই তো পারে যে ওই মাংস টাংস রান্না করে আমার ঘাড়ের ওপর দিয়ে চাপিয়ে আমাদের এই তিনজনের বন্ডিংটা জাস্ট ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার একটা প্ল্যানিং হতেই তো পারে, তাই না? তুমি আর গল্পের গুরু গাছে তুলো না তো শোনা। বৌদির গায়ে পড়েছে নাকি 750 টাকা কিলো খাসির মাংস পাঠিয়ে আমাদের বন্ডিং ভাঙবে নাকি? এমনি তোর বাড়িতে উনুন চলছে না, নুন আনতে পান্তা বুড়োয়। তার চেয়ে কাজ করতে পারতো তো, মাটনের বদলে চিকেন কিনে পাঠাতে পারতো, অল্প পয়সায় বেশি কাজ হতো। তোমার যে মাটন খাওয়ার যথেষ্ট লোভ আছে আমরা তো সবাই জানি। আর যে মাটনের লোভ সামলাতে পারে না, সে যে সম্পত্তির লোভ সামলাতে পারবে না, সেটাও আমরা খুব ভালো করে জানি। সুতরাং
সুতরাং কি? সুতরাং এখন থেকে আমাকে তোমাদের এই সম্পত্তির আলোচনা থেকে বঞ্চিত রাখবে, তাই তো? বাহ, এই তো তোমার বুদ্ধি আছে, বুঝে গেছো। তা বলছি, আজকে দুপুরের দিকে একবার বীরেনের অফিসে যাবো আমি। তুমি চলে কিন্তু যেতে পারো আমার সাথে। হ্যাঁ মেজদা, আমার মনে হয় সেটাই ভালো হবে। মানে দুপুরবেলা আমি আর আপনি দাদার অফিসে চলে যাব। মা তো বলে দিয়েছে এবারে বাড়ি নিয়ে আপনি কি করবেন সেটা আপনার ডিসিশন। ব্যাস, এবারে আমি আর আপনি দুপুরবেলা যাব, বাড়িতে ভাগ বাটোয়ারাটা কার কিভাবে সম্পত্তি ভাগ হবে না হবে এগুলো কথা বলে নেব। এমনিতেও দেখুন বড়দা আর বড়দি এরা তো জালিয়াতে তকমাপে বাড়ি থেকে বেরিয়েই গেছে। আর সেক্ষেত্রে বড়দার বড় ছেলে আর বড় ছেলের বউ সম্পত্তির কতটা কি পাবে বা পাবে না সেটা আপনার ডিসিশন। আর এমনিতেও মানে দুলাল কিছু না পেলে তো হিসেব মতো দেবারও পাওয়া উচিত না। আমার দেখো, আমাদের মাথায় যে কলঙ্কটা লেগেছে সেটা ঘোচানোর জন্য মেয়েটা আজকে ওর বাবার বিরুদ্ধে পর্যন্ত দাঁড়াতে রাজি হয়েছে। তুমি যদি সামান্য একটা মিথ্যে কথা বললে কাজটা হয়ে যায়, তোমার কিসের অসুবিধা আমাকে বলো? এক মিনিট, আজকে আমরা যে মিথ্যেটা বহন করে চলেছি এটা আমাদের জন্য কতটা ক্ষতিকর, কতটা খারাপ লাগছে আমাদের। আমরা এই মিথ্যেটা মাথায় করে নিয়েই থাকবো। আর বাদ দাও তোমার কথা, আমার কথা, হাঁস দুলাল আমাদের সবার কথা বাদ দাও। মায়ের কথাটা একবার ভাবো। মা ভাবছেন তার বড় ছেলে বড় বৌমা মিথ্যেবাদী, জালিয়াতি করেছে। মায়ের এই ধারণাটা তুমি ভাঙবে না? আজকে আমরা তো ঠিক আছে সহ্য করে নেব, মা কি করে সহ্য করবেন বলো? এই ধারণাটা মাথায় নিয়ে মার সঙ্গে চলে যাবে আর তুমি সেটা মেনে নেবে মায়ের বড় ছেলে হয়ে? তুমি মাকে সত্যিটা জানাবে না? সত্যিটা মায়ের সামনে আসবে না? কি আতান্তরে ফেললে বলো তো তোমরা আমাকে? আমাকে পুরো ব্যাপারটা একটু ভালো করে বুঝতে দিন। আচ্ছা সোমশঙ্কর বাবু, আপনি যে বললেন আপনার গাড়িটা চুরি গেছে, কিন্তু গাড়ি তো আপনার মেয়ের কাছেই রয়েছে। হ্যাঁ অফিসার, গাড়ি কাল রাতে চুরি গেছিল। পাপি, তুমি আবার ওষুধটা খাওনি তো? সব ভুলে যাচ্ছ তুমি। আমি কোন ওষুধের কথা বলছো? আসলে কি বলুন তো অফিসার, বাপির না ডিমেনশিয়া আছে। মানে ওই জিনিসপত্র সবকিছু ভুলে যায়। আর দুঃখের কথা কি বলবো বলুন, আমি বিয়ে হয়ে চলে আসার পর থেকে না আমার দাদা বাপিকে ঠিক করে ওষুধটা পর্যন্ত দেয় না। রোগটা সারছে না তো, বাড়ছে। ওরে সাবাস, এই মেজা বানিয়ে বানিয়ে ঢপ দিতে পারে। আমাকে তো এর কাছ থেকে টিউশনই পড়তে হবে। উনি গতকালই আমাকে গাড়িটা দিয়েছিলেন একটা কাজের জন্য, ভুলে গিয়ে এখন চুরি ভাবছেন। মানে আমি কি বলবো, আপনাদের এভাবে ডেকে এনে সময় নষ্ট করে বিচ্ছিরি একটা সিচুয়েশন তৈরি করলে। না না অফিসার, ও না, এই যে বাকিরা আছে তারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি শুধু আমার প্রতি নন, উনি আমার শ্বশুর শাশুড়ি বর সবার কাছে ভীষণ লজ্জিত। আমি বুঝতে পারছি বাপি, কি করবে বলো, লোক তো মানুষের হাতে নেই না। তুমি এত লজ্জা পেও না। না না, আমি লজ্জিত নই। আমি কেনই বা লজ্জা পাবো আমি বুঝতে পারছি না। লজ্জিত না, উনি দুঃখিত। আর আমিও ভীষণ দুঃখিত অফিসার। সত্যি আমার এত খারাপ লাগছে আপনাদেরকে এভাবে ডেকে এনে। আসলে অসুস্থ মানুষ তো বুঝতেই পারছেন। কিছু মনে করবেন না স্যার প্লিজ। মানে উনি আসলে প্রায়শই এরকম ভুলে যান আর কি, ডিমেনশিয়া তো। মানে এই যে দেখুন না, মানে এই যে মানে মেয়ের শ্বশুর বাড়ির পাড়ায় এসছেন, উনি কিন্তু সেটাও ভুলে গেছেন। খালি হাতে এসছেন, হাতে মিষ্টি আছে দেখুন, ভুলে গেছেন। না না, তাতে কোনো অসুবিধা কেন? বলছি উনি লজ্জা পাবেন না, মানে উনি তো ভুলে গেছেন। হোয়াট? বাপি তুমি একদম চিন্তা করো না, আমি আজ থেকে তোমার সব ট্রিটমেন্টের দায়িত্ব নিলাম। দেখো, বিয়ের পর তো মেয়েদের শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি হয়ে যায়। এবার ধরো আমি রোজ রোজ বাপের বাড়িতে নাও যেতে পারলাম, আমি তোমাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে এসে রাখবো। সেখানে আমি, লক্ষ্মীদি, আঙ্কেল, হিরো সবাই মিলে যত্ন করে তোমাকে সারিয়ে তুলব। কি লক্ষ্মীদি? হ্যাঁ সোমশঙ্কর বাবু, আমি নিজে হাতে রান্না করে আপনাকে খাওয়াবো। আর আপনার সব কীর্তিকলাপের কথা রোজ এক এক করে মনে করিয়ে দেবো। দেখবেন কোনো অসুবিধা হবে না।
স্যার সত্যি আপনি ভাগ্য করে এমন একটা মেয়ে পেয়েছেন। আজকালকার দিনে এমন মেয়ে দেখাই যায় না। আর তাছাড়া সত্যি এমন বেয়াই বেয়ান আজকালকার দিনে একদম মহবিল। হ্যাঁ, আপনি আপনার শরীরে একটু খেয়াল রাখবেন, কেমন? আচ্ছা তাহলে এখন আমি আসি। অফিসার, গাড়িটা নিয়ে যাও বাপি, আমাদের কাজ হয়ে গেছে। তোর লজ্জা করে না? এই বস্তি বাড়ির একটা ছেলেকে বিয়ে করেছিস, হ্যাঁ? এবার প্রমাণ করার চেষ্টা করছি যে আমি অসুস্থ। এদিকে ওদের কথা এসে তুই আমার গাড়ি চুরি করেছিস। কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ লাগবে না, কোনো প্রমাণই লাগবে না। পুলিশকে ডাকবো আর এই লক্ষ্মীদাস আর ওর ছেলেকে জেলে ঢোকাবো। পুলিশ তো এসেছিল, পারলে? আমি থাকতে আমার শ্বশুর বাড়ির একটা লোকের গায়ে হাত দিয়ে দেখাও তুমি। মাত্রা ছাড়াস না চিনি। মাত্রাটা তুমি ছাড়িয়ে গেছো বাপি। আজ তোমার জন্য আমরা পথে এসে দাঁড়িয়েছি। আমার জন্য? আমার জন্য তোরা পথে বসেছিস? আমি তো ওই পারুলবালা দেবীর জন্য টাকাও দিয়েছিলাম যাতে ওনার অপারেশন। সেই টাকার কি করলেন তোমার শ্বশুর আর শাশুড়ি? একটা ফ্ল্যাট কিনলেন, সেই বেলা কিছু না। এদের কারোরই জেলের বাইরে থাকার অধিকার নেই, জেলে পিষে মরা দরকার। হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। তার আগে আপনার একটা ভিডিও একটু দেখা দরকার। ওটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কারা জেলের ভেতরে থাকবে আর কারা জেলের বাইরে থাকবে। এই গুলাম দে দে, ওটা দে। কি আছে ভিডিওতে? দেখাও তো কি আছে এতে, দেখাও তো না। পারিশ্রমিক কোন কাজের জন্য স্যার? ও আচ্ছা আচ্ছা, আমি আমার দাদা বৌদির নামে ফ্ল্যাট বুকিং এর জাল কাগজ তৈরি করে বাকি দিয়ে বাড়ি ছাড়া করেছি। তা পারিশ্রমিক তো? আমি জানতাম স্যার আপনি দেবতুল্য মানুষ, আমাকে বঞ্চিত করবেন না। আর তোমার ওই হিরো সে কি করে? হ্যাঁ, একটা বেকার ফালতুর ছেলে। লজ্জা করে না? এটা নিয়ে তোমার গর্ব হয়? তোমাকে সেকেন্ডই করে এই এই লক্ষ্মী দাস একটা বড় খেলা খেলছে। বুঝে গেছো পুরোটা? আমার নাটকটা বুঝে গেছো? এবার বাড়ি চলো চলো। আমার মেয়ের গায়ে একটা আঁচড় লাগলে না। তাহলে what do you mean? কি করবেন আপনি? আপনাকে আমি পুঁতে দিয়ে নির্দ্বিধায় জেলে চলে যাব। লড়াইটা এবার সামনাসামনি হবে সোমশঙ্কর বাবু। আমি আপনার আসল চেহারাটা জেনে গেছি। আর আমিও লক্ষ্মী দাস। আমি নিজে খেতে পাই না পাই, আমি বিড়ালকে দুধ খাওয়াই, কুকুরকে বিস্কুট খাওয়াই, আর ক্রিমিনালকে গুলি খাওয়াই। আপনার হাসি পাচ্ছে তো? খুব সস্তার ডায়লগ বলে মনে হলো। এটা কিন্তু সত্যি। আমার কতটা ক্ষমতা তার আন্দাজ আছে? মানে আপনার ক্ষমতার খুব আন্দাজ আছে আমার। যে বাবা তার মেয়েকে বুঝিয়ে বাড়িতে নিয়ে যেতে পারে না, যে বাবা নিজের সন্তানের কাছে সম্মানের পাত্র নয়, তার আবার ক্ষমতা কি? আপনাকে তো আপনার সন্তানই সম্মান করে না। আমার বাড়ির ছেলে মেয়েদের দেখবেন তো আমাকে ওনাকে কি পরিমাণ সম্মান করে। আর আপনার বাড়ির মেয়ে, সেও আমাদের এসে কত ভালোবাসে, কত সম্মান করে। দেখতেই তো পাচ্ছেন।
এরপরেও আপনি ক্ষমতার কথা বলছেন। অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন লক্ষ্মী দাস। সীমা পরিসীমা আপনি ছাড়িয়ে ফেলেছেন। দেখুন, আপনাকে একটা কথা বলি, আমাদের বয়স হচ্ছে, বুড়ো বয়সের সন্তানই আমাদের একমাত্র সম্বল। সেই সন্তানের সঙ্গে যদি আপনি শত্রুতা করে ফেলেন, তাহলে কে আপনার অবলম্বন হবে? আপনি মেয়ের সঙ্গে সম্পর্কটা ভালো করে নিন, দেখবেন একটা সময়ের পর মেয়েই আপনার অবলম্বন। সেটা হয়তো সত্যি চিনি পারত, কিন্তু আর পারবে না। ওই যে আপনার পাল্লা আর আপনার ছেলে পাল্লায় পড়ে গেল। এমন ব্রেন ওয়াশ করেছেন যে আমার মেয়ে আর পাল্টাবে না। একদম জোরে জোরে বাজা, লক্ষ্মীর মাথা ঠান্ডা করে, মাথা ঠান্ডা করে সবকিছু ঠিক আছে, একদম মাথা ঠান্ডা। আমি একদম মাথা ঠান্ডা রাখতে পারছি না। এতদিন মাথা ঠান্ডা রেখেছি, আজকে হাতে প্রমাণ আছে মাথা আর ঠান্ডা রাখবো না। এই যে সোনালী দাস, তাপসী দাস, শুভব্রত দাস, দাসবাড়ির আর মাতা রানী পারুলবালা দাস বাইরে আসুন। বাজা। কি হয়েছে তোমার? এই সন্ধ্যাবেলা কাসুর ঘন্টা বাজিয়ে কি নাটক করছো তুমি? তুমি বেশি ট্যান্ডাই ম্যান্ডাই করো না, হ্যাঁ? রেডি হও, তোমার ধুলাই হবে। নির্ঘাত মা আজকে বড়সড় কোনো প্রমাণ হাতে নিয়ে এসেছে। সর্বনাশ করেছে রে মাকে, তার মানে আজ আর কোনোভাবেই আটকানো যাবে না। তা মাতা রানী পারুলবালা দেবী এখনো বেরোলেন না কেন? এটা কি? হ্যাঁ, এবারে কাশর ঘন্টা বাজতে একবারে কানে তালা লাগিয়ে দিয়েছো, কি হয়েছে কি? এতদিন ধরে তো আপনি কানে তালা লাগাই বসে ছিলেন, কিচ্ছুই শুনতে পান নাই। আপনি তো ভাবছেন আপনার অপারেশনের টাকা দিয়ে আমি আর আপনার বড় পেলা ফ্ল্যাট কিনছি। সেটা হইল গিয়ে মিথ্যা। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আর সেটা করছে আপনার এই মেজোপোলা শুভব্রত দাস। কি প্রমাণ আছে তোমার কাছে? তাই চুপ, তাই হাত দেখা। ওদেরকেও দেখা, এরকম ভাবে দেখা দেখা। আমি আমার দাদা বৌদির নামে প্ল্যান বুকিং এর জাল কাগজ তৈরি করে বাকি দিয়ে বাড়ি ছাড়া করেছি। লক্ষ্মী দাসকে বাড়ি ছাড়া করলাম, কিন্তু আপনার মেয়েকে আপনার কাছে ফেরাতে পারলাম না। তাই বলছিলাম যে আপনি যদি অনুমতি দেন তাহলে একটা প্ল্যান করতে পারি। বেশি না, ওই লাখ দেবেন, আপনার মেয়েকে আপনার কাছে আমি ঠিক পৌঁছে দেবো। তার মানে আজকে যে ঘটনাটা ঘটলো সেটা পুরোটা সাজানো লক্ষ্মী দাসের প্ল্যান। মেজো খোকা, আমি কি দেখলাম? তুই ওই লোকটারে কি বলছিস? তুই আর ওই লোকটা দুজনে মিল্লা বড় খোকা আর বড় বৌমার লাগে ষড়যন্ত্র করছিস। জাল কাগজপত্র তৈরি কইরা বড় খোকা আর বড় বৌমারে আমার চোখে দোষী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।